জিলহজ মাসকে সামনে রেখে দু চারটি কথা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমের মধ্যে আমি আলোচনা করতেছিলাম পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম কুরবানি। এই কুরবানিটা নতুন নয়, এটা নতুন নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়েছে এমনটি নয়, এটা হযরতে সাইয়্যিদিনা হযরত আদম পয়গম্বর থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলি। ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম, তো সেখান থেকে সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন হযরতে আদমের পুত্রের ব্যাপারে, আদম পুত্রের ব্যাপারে যে আলোচনাটি করেছেন। আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন আপনার দুজন সন্তানকে কুরবানি করতে বলেন। এই কথা বলে হযরত আদম সফিউল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তিনি মক্কায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা দুজনেই কুরবানি করো। ফাতুকুব্বিলা, যার কুরবানি আমার মতো আল্লাহ পাকের দরবারে, রব্বে কারীমের দরবারে গৃহীত হবে, কবুল হবে, তার সাথে আমার কন্যা আকলিমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলে। মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, তারা দুজনেই কুরবানি করলেন। লম্বা ইতিহাস আলোচনা হয়েছে। তারা দুজনেই কুরবানি করলেন। এদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাবিলের কুরবানিটা রব্বে কারীমের দরবারে কবুল হয়েছে, পছন্দনীয় হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাবিলের কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাবিলের কুরবানিটা কবুল করলেন। হযরতে হাবিলের কুরবানিটা যখনই মালিকের দরবারে কবুল হয়ে গেল, ওই সময় কাবিল বলে ফেলে দিল, ক্বালা লাআকতুলান্নাক, আর আমি অবশ্যই তোমাকে হত্যা করব, তোমাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিব। তোমাকে হত্যা করব, তোমাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিব। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল কাবিল। জোরে বলেন তার নাম কি? জোরে বলেন কি নাম? কাবিল। তার একটি মাত্র কারণ হলো নারী। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না কাইদাকুন্না আযীম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর ইউসুফ, আপনি এটা জেনে রাখেন, নিশ্চয় আপনি জেনে রাখেন, নারীদের চক্রান্ত হলো ছলনাময়ী চক্রান্ত। এতে অতি সূক্ষ্ম এদের চক্রান্ত। আমার প্রিয় বন্ধুরা, আমার বাপজি ভাইজানেরা, আমার
শুধু তাই নয়, হাবিলকে কাবিল বলেই ফেলে দিল, ক্বালা লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। জোরে বলেন না আল্লাহু আকবার। যে ব্যক্তি পৃথিবীর ভিতরে একটা মানুষকে হত্যা করলো, অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করলো, রব্বুল আলামিন বলেন কাতালান নাসা জামিআ, সে শুধু একজনকে হত্যা করলো না, সে তাম পৃথিবীর সমুদয় মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলে। আজকে দেশের ভিতরে রহ রহ হত্যা হচ্ছে, কোনো কারণ নাই, কারণ একটাই, ইসলামী আন্দোলনের কর্মী। কথা বলেন, ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী দল করে, কোরআনের পক্ষে কথা বলে, কোরআনুল কারীমের পক্ষে অবস্থান নেওয়ার কারণে বিনা কারণে হত্যা করা হচ্ছে দেশের ভিতরে। কথা বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান নাহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি এই পৃথিবীর ভিতরে একজন মানুষকে এরকম জীবিত রাখার জন্য একজন মানুষের জীবনকে রক্ষা করলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে শুধু একজনের জীবন রক্ষা করলো না, সে তাম পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে সে রক্ষা করলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার প্রিয় বন্ধুরা, আমার মুসলমান বাপজি ভাইজানেরা আমার, এরপরে কাবিল বলে ফেলে দিল, ক্বালা লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন বলল, তুমি যে আমাকে হত্যা করবা, আমার কুরবানি এটা রব্বে কারীমের দরবারে পছন্দনীয় হয়েছে, কবুল হয়েছে। আর যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, এদের কুরবানি অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। এরপরে হাবিল বলে ফেলে দিল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি আমার দিকে অগ্রসর করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। সুবহানাল্লাহ বলবেন না। তুমি যদি আমাকে হত্যা করো, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে ভয় করি। বিশ্বজাহানের রব আল্লাহকে আমি অধিক পরিমাণে ভয় করি। সুবহানাল্লাহ বলে। এরপরে হযরতে হাবিলকে হত্যাই করে ফেলল, হত্যা করেই ফেলে দিল। হত্যা যখন করেই ফেলে দিল, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, তার ভাইকে হত্যা করবে এর জন্য পূর্ব একদম প্রস্তুতি নিয়ে দিলেন। ফাকাতালাহু, হত্যা করল। হত্যা করার পরে ফাআসবাহা মিনাল খাসিরিন, এক পর্যায়ে হত্যা করল। হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবীজিকে জানিয়ে দিলেন, কাবিল যখন তার ভাইকে হত্যা করলো, হত্যা করার ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। ফাআসবাহু মিনাল খাসিরিন, সে যখন হত্যা করলো, হত্যা করার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়। এরপরে হত্যা করলো। হত্যা করার পরে তার ওই লাশটা কোথায় রাখবে, কি করবে? কারণ পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল। আমার কলিজার বন্ধুরা, আমার মুসলমান দরদি ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিন, একটু গভীর মনোযোগ দিন। হাবিলকে যখন হত্যা করেই ফেলে দিল,
হত্যা করার পরে তার আপন ভাইয়ের লাশ কিভাবে কি করবে সে টের পাচ্ছে না। কারণ পৃথিবীতে এর আগে কেউ তো এরকম হত্যা হয় নাই, কেউ তো মারা যায় নাই। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে কাবিল তার ভাইয়ের লাশ 1 বছর যাবত এরকম পিঠের উপরে নিয়ে সারা দুনিয়াতে এরকম গমন করেছে। 1 বছর কি করবে সে টের পাচ্ছে না। সে লাশটা যে দাফন করবে এরকম জ্ঞান তার ভিতরে নাই। আমার কলিজার বন্ধুরা, আমার মুসলমান দরদি ভাইরা আমার, এক পর্যায়ে কাবিল তার ভাইয়ের লাশ 1 বছর পর্যন্ত পিঠের উপরে নিয়ে বহন করে বেরিয়েছে। কি করবে সেই জ্ঞানটা তার মাথার ভিতরে নাই। এদিকে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা কাকের আকৃতির নাই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। কাক পাঠিয়ে দিলেন, দুটা কাক আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। একটা কাক আরেকটা কাককে হত্যা করে তাকে সুন্দরভাবে দাফন করে মাটির ভিতরে এরকম দাফন কাফন করে রেখে দিলেন। ক্বালাত ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন নাকুনা মিথলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওয়াতা আখি। আল্লাহু আকবার বলে ক্বালাত ইয়া ওয়াইলাতা। তখন কাবিল বলে ফেলে দিল, হায় আফসোস, একটা কাক কিভাবে দাফন কাফন করতে হয় সেটা জানে, আর আমি আমার আপন ভাইয়ের লাশ এরকম 1 বছর আমি এরকম পিঠে বহন করে নিয়ে আমি এরকম বেড়াই দিছি। দাফন কাফন করা লাগবে জ্ঞানটু আমার ভিতরে। আমি কি মিসলা আখি কাকের থেকেও কি আমি এরকম জ্ঞান শূন্য হয়ে গেলাম? আমার কলিজার আপনজনেরা, এখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। শিক্ষাগুলো হলো এই, একজন কাকের এরকম জ্ঞান রয়েছে। পৃথিবীতে এরকম অনেক কাবিল মার্কা মানুষ আছে, যাদের মাথার ভিতরে কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই। তারা এরকম মনে মনে ভাবে হুজুররা বুঝি, বক্তারা বুঝি, কোরআনুল কারীমের মধ্যে এই কথাগুলো নাই। তারা এগুলো বানিয়ে বানিয়ে বলে। আমি তাদেরকে বলতে চাই, কাবিলের যেমন মাথায় কোনো জ্ঞান নাই, তাদেরও ঠিক ওরকম কোনো জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা?